20 নাম্বার হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত। 20 নাম্বার হাদিস শরীফের অর্থ চগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। 21 নাম্বার হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। 21 নাম্বার হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নাম্বার হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আজুল মুজুল মাতু ইয়াউমাল কিয়ামা। 22 নাম্বার হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নাম্বার হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল গিনা গিনাল নাফসি। 23 নাম্বার হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হলো আত্মার ধনী। 24 নাম্বার হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন কুল্লু বিদাতি দলালাতুন। 24 নাম্বার হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদাত গোমরাহি বা পথভ্রষ্ট। 25 নাম্বার হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আম্মুর রজনী সিরবিহি। 25 নাম্বার হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতো সম্মানের দিক থেকে। 26 নাম্বার হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল মুসলিমু আখুল মুসলিমি। 26 নাম্বার হাদিস শরীফের অর্থ মুসলমান মুসলমানের ভাই। 27 নাম্বার হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা অবগজল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। 27 নাম্বার হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।